মেলা মেলা মেলা, আজ পাথরপুর গ্রামের বড় আকর্ষণ পূর্ব জন্ম দর্শন। দেখে যান দেখে যান দেখে যান, টিকিট মাত্র 50 টাকা, 50 টাকা, 50 টাকা। আসুন আসুন আসুন। ফুলসুরা একজন বাজিকর। তার সবচেয়ে বড় বিদ্যা মানুষকে পূর্ব জন্ম দেখানো। কাচের জাদুর গোলকের ভেতরে সে মানুষকে 15 মিনিটের জন্য ঢুকিয়ে দেয়। মানুষ সেখানে নিজের পূর্বজন্ম দেখতে পায়। কেমন হুজুগে পড়ে চলে এলাম। তা কাকা, এই বয়সে তোমার আবার হুজুগ উঠলো কেন গো? আসলে গেল মাসে আমার খুড়তুতো শ্বশুরের পিস্তুত ছেলের কাছে গিয়েছিলাম চন্দননগরে। যখন নৌকোয় গঙ্গা পেরোচ্ছি, হঠাৎ হঠাৎ কিরকম যেন মনে হতে লাগলো। কিরকম মনে হতে লাগলো? যা ভাবনা আসছে সব ইংরেজিতে। নৌকো করে যাচ্ছি, মনে হলো না, ইংরেজিতে মনে হলো আই এম বিউটিফাইং দ্য রিভার। তারপর ওখানেই তো ক্লাইভ ফরাসিদের কুঠি ধ্বংস করেছিল। আবার কেমন যেন মনে হতে লাগলো আমি গত জন্মে কি ছিলে? আমার ধারণা আমি ছিলাম রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ? ওরে 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 ওরে, দেশ আবার পরাধীন হবে রে, সাবধান। চিরিং বিরিং ঢিস ঢিস, মানুষগুলো হোক হাপিস, ইলবিশ চিলবিশ, খুঁজে দেখুক পূর্ব ছবিশ। হুশ। আজ আর টিকিট নেই, আপনারা ফিরে যান। কাল আবার ঠিক 5টায় ফুলসুরা পূর্ব জীবন দর্শন করাবে। সে কি, সে কখন থেকে লাইন দিলাম, ফিরে যাব মানে? টিকিট নেই, টিকিট নেই, ফিরে যান ফিরে যান। কেমন হলো দাদা? চোখ খুলে দেখা যায় নাকি স্বপ্নের মতো চোখ বুজে? ও দাদা, আপনি পূর্বজন্মে কি ছিলেন? দাদা দাদা আপনি এরা সব পূর্বজন্ম দেখে বাক্কি হারা হয়ে গেছে দেখছি। ফিরে যেতে হবে? যা, তাহলে তু দু 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 দু। 1,500। আজ এত তাড়াতাড়ি শেষ করে দিলেন? কিছু পেতে গেলে কিছু দিতে হয়। পূর্বজন্ম দেখতে পাচ্ছ, তাই এই জন্মের প্রাণ খানিকটা রেখে যেতে হচ্ছে। কি গো, শহরে যাবে না? না না মানে? কাল বললে শহরে গেলে মালিক নাকি টাকা দেবে। কাল আমি আমার পূর্বজন্ম দেখতে পাইনি, আজ দেখতেই হবে। বাবা, পূর্বজন্ম মানে কি? মানে আগের জন্মে আমি কি ছিলাম, বুঝলি? বলি এ জন্মে কি হবে শুনি? খবরদার বলছি, যাও সোজা শহরে যাও। ধুর ধুর, এই জীবন ঠেলতে ঠেলতে আর জানাই হলো না যে গত জন্মে কি ছিলাম। বুঝলে বৃন্দাবন, সে কি তরপানি? বলে কি না সে ছিল রবার্ট ক্লাইভ, তারপর দেখা গেল ছিল কামার। কি হে মুখ খুঁজছে, কথা কয় না কেন? বাবা, এসব কি হচ্ছে? চারিদিকে খালি সবাই ঝগড়া করছে, খালি ওই পূর্বজন্ম দেখার জন্য। এই একটা জিনিস লক্ষ্য করেছ, যারাই পূর্বজন্ম দেখে বেরোচ্ছে তারা সবাই কেমন পুতুলের মতো হয়ে যাচ্ছে। বুঝলে না, ওই পূর্বজন্ম দেখে পুরো বমকে যাচ্ছে, মুখে বাক্য সরছে না।
ও মুখুজ্জে দাদু, মুখুজ্জে দাদু, কি হয়েছে তোমার? ও মুখুজ্জে দাদু, কথা বলছো না কেন? তোমার বন্ধুরা তোমাকে কষ্ট দিয়েছে না? যা, দাদু কেমন যেন রোবটের মতন হয়ে গেছে। তবে কি ওই পূর্বজন্ম দেখার জন্য এরকম হয়েছে? একবার মেলায় গিয়ে দেখবো। ইচপিচ চিড়বিড় ঠিস ঠিস হুস, আয় 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 উড়ে আয়, আমার আয়ু প্রাণ পায়। যা, আজ থেকে তোদের যন্ত্রপুতুল করে দিলাম। পূর্বজন্ম দেখে ইহজন্মের প্রাণ শক্তি রেখে যেতে হয়। তোদের প্রাণ শক্তি এখন এই গোলকে বন্দি। এই প্রাণ শক্তি জমিয়ে আমি একদিন অমর হয়ে যাব। কি সাংঘাতিক! বাবা যদি পূর্বজন্ম দেখতো তাহলে বাবাও পুতুল হয়ে যেত। এবার বুঝেছি, মুখুজ্জে দাদু ওই জন্য রোবটের মতন চলছিল। ওই গোলকটার মধ্যেই তার মানে বন্দি আছে সবাই। ওই গোলকটা যদি আমি ভেঙে দিই তাহলে বাজি করে সব জাদু শেষ হয়ে যাবে, সবাই আবার আগের মতন হয়ে যাবে। কিন্তু কি করে ভাঙবো ওই গোলক? আর একদিন আজই মেলা শেষ হয়ে যাবে, চলে যাবে বাজিকর ফুলসুরা অন্য গ্রামে। তাই এ সুযোগ ছাড়বেন না। আসুন আসুন, আজই জেনে যান নিজের পূর্বজন্ম। আসুন আসুন। আচ্ছা, তার মানে আজও কিছু মানুষ রোবট হয়ে যাবে, তারপর আবার এরা গিয়ে অন্য গ্রামের মানুষদেরও রোবট বানিয়ে দেবে আর নিজেরা অমর হয়ে থাকবে। এই তো এই গুলতিটা, এই গুলতিটা দিয়ে আমি ওই গোলকটাকে ভেঙে দেবো, আজকেই ভেঙে দেবো।